এসএসসি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের গণিত বইয়ের 17তম অধ্যায় পরিসংখ্যান থেকে আজকের ভিডিওতে আমরা এই টাইপের সৃজনশীল শিখব। যদি তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখো, তুমি নিজে শিখতে পারবা এবং অপরকে শিখাইতে পারবা এবং বোর্ড পরীক্ষায় আনসার করে তুমি 10 মার্ক তুলে নিতে পারবা। তো চলো আমরা এই টাইপের অঙ্কগুলা শিখি। তো এই জন্য তোমাকে কি করতে হবে, অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো, নিচের একটি গণসংখ্যা সারণী দেওয়া হলো। এই যে টেবিলগুলা দিছে, এই টেবিলগুলা একটা সারণী, ঠিক আছে? এই টেবিলগুলা একটি কি সারণী। এই সারণীর মধ্যে রয়েছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। আমাদেরকে আনসার করতে হবে 3টা কুইশন। 3টা কুইশন আনসার করলে তুমি 10 মার্ক পাবা। হ্যাঁ, প্রথমটা আনসার করতে পারলে 2 মার্ক, দ্বিতীয়টা আনসার করতে পারলে 4 মার্ক, তারপরটা 4 মার্ক। টোটাল তুমি কত মার্ক পাওয়া যাইতেছো? 3টা আনসার করলে 10 মার্ক পাওয়া যাইতেছো। চলো আমরা সমাধান করা শিখি এখন। তো খ নাম্বারের মধ্যে শ্রেণীগুলো মধ্যবিন্দু, এই যে দেখো শ্রেণীগুলো কি করতে হবে, মধ্যবিন্দু এবং ক্রমজীবিত গণসংখ্যা নির্ণয় করতে হবে আমাকে। তো মধ্যবিন্দু এবং ক্রমজীবিত গণসংখ্যা নির্ণয় করার মতো সহজ আর কিছু নেই যদি তুমি পারো। তো দেখো শ্রেণীব্যাপ্তি 11 থেকে 20, 21 থেকে 30, হ্যাঁ 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, এখানে ব্যবধান 10 করে দেওয়া আছে। এরপরে দেখো গণসংখ্যা 4, 16, 20, 25, 15। হ্যাঁ, এখন আমি মধ্যবিন্দু এবং ক্রমজীবিত গণসংখ্যা নির্ণয় করব সমাধানে। তো প্রথম সারি হতে শ্রেণীগুলো মধ্যবিন্দু ও ক্রমজীবিত গণসংখ্যা নির্ণয় করি এখন। হ্যাঁ, নির্ণয়। তো প্রথমে এখানে আমাদের গড় দেওয়া আছে, একটা গড়, দুইটা গড় দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। আরেকটা গড় হবে মধ্যবিন্দু, আরেকটা গড় হবে ক্রমজীবিত সংখ্যা। টোটাল গড় আসবে কয়টা? 4টা, ঠিক আছে? তো 4টা টেবিলে আমাদেরকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো একটা টেবিল, দুইটা টেবিল, তিনটা টেবিল, 4টা টেবিল। প্রথমটা হলো শ্রেণীব্যাপ্তি, এরপরটা মধ্যবিন্দু, এরপরটা গণসংখ্যা, এরপরটা ক্রমজীবিত সংখ্যা। 4টা গড় দিলে আমরা নির্ণয় করতে পারবো। তো শ্রেণীব্যাপ্তি কোথায় থেকে নিয়ে আসলাম? এখানে 11 থেকে 20, ডাইরেক্ট কথা নাই, ডাইরেক্ট হুবহু আমরা এখান থেকে এই সারণী থেকে ধরে নিয়ে আসবো, ধরে নিয়ে গাড়ে ধরে নিয়ে এনে বসায় দিব, কাজে পর্যন্তই। তারপর গণসংখ্যা গুলাও গাড়ে ধরে নিয়ে আইসা বসায় দিব। দেখো কোনো পরিবর্তন নাই, জাস্ট কপি করবা। হ্যাঁ, এরপরে দেখো তুমি দুইটা যেহেতু তুমি নির্ণয় করে ফেলতে পারছো, এরপরে মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয় ভাইয়া তুমি একটু খেয়াল করো। এই যে 11 এবং 20, এই 11 এবং 20 কি করবা, ডাইরেক্ট ক্যালকুলেটরে তুইলা কি করবা, যোগ করবা। তো 11 20 যোগ করলে 31। এই যে 31 যে পাইলা ভাইয়া, এই 31 এর সাথে তুমি কি করবা, দুইটা সংখ্যা যেহেতু 2 দিয়ে ভাগ করে দিবা। তো 2 দিয়ে ভাগ করলে কত আসে? 15.5 আসে। 15.5 হলো মধ্যবিন্দু। এই সংখ্যাটার, এই শ্রেণীব্যাপ্তিটার মধ্যবিন্দু 15.5। 21 যোগ 30, হ্যাঁ, তারপরে 2 দিয়ে ভাগ করলে আসবে 25.5। 31 যোগ 40, 2 দিয়ে ভাগ করলে আসবে 35.5। 41 যোগ 50, 2 দিয়ে ভাগ করলে আসবে 45.5। 51 যোগ 60, 2 দিয়ে ভাগ করলে আসবে 55.5। এরপরে আমরা দেখবো ক্রমজীবিত গণসংখ্যা। আমরা কিন্তু 3টাই নির্ণয় করে ফেলছি। হ্যাঁ, এরপরে ক্রমজীবিত গণসংখ্যাটা বাকি রইল। তো চলো আমরা এখন ক্রমজীবিত গণসংখ্যাটা নির্ণয় করা শিখি। তো এই যে 4, গণসংখ্যার 4 হুবহু তুমি এখানে বসায় দিবা গাড়ে 2, ঠিক আছে? তো 4 বসানোর পরে 4 এর সাথে যোগ করবা। এটা যেহেতু আমরা নিছি গা, গণসংখ্যা সবগুলা তো নিতে হবে আমাদেরকে না? তো 4 যেহেতু আমরা নিছি গা, পরে রইছে কত? 16। এই 16 এই 4 এর সাথে যোগ করে দিবা, আসবে কত? 20। হ্যাঁ, পরে বাইরে রয়েছে 20। এই 20 যেহেতু আমরা পাই গেছি, 20 এর সাথে 20 যোগ করে দিলে 40। 40 এর সাথে 25 যোগ করে দিলে 65। 65 এর সাথে 15 যোগ করে দিলে কত আসে? 80। জাস্ট কোনাকুনি তুমি গুণ করে দিলেই পাওয়া যাইতেছ। প্রথমটা নিয়ে হুবহু বসাইবা, এটার সাথে এটা যোগ করবা, এটার সাথে এটা যোগ করবা, এটা এভাবে তুমি 80 পর্যন্ত পাওয়া যাইতেছ। তো গণসংখ্যা সবগুলা যোগ করলে তোমার মান কত আসবে ভাইয়া? আসবে 80। তো আমরা অলরেডি 2 নাম্বারের আনসার সমাধান করে ফেলছি, 2 মার্ক পেয়ে গেছি। এরপরে দেখো 2 নাম্বার, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর। এটা তোমাদের পরীক্ষায় 100% কমন থাকে, ঠিক আছে? 100%, কোনো কথা নাই। তো চলো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা শিখি এখন। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী মনে রাখবা, হাতের আঙ্গুল কয়টা? 5টা। এই 5টা গড় তোমাকে তৈরি করতে হবে যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় চাইবে। একটা দিবা তুমি শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয়টা দিবা হলো মধ্যবিন্দু, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, গণসংখ্যা পূরণ, ধাপ বিচ্যুতি।
এর মধ্যে তুমি 5টা গড়, 1টা 2টা 3টা 4টা 5টা গড় নির্ণয় করতে হবে। তো 5টা টেবিলের মধ্যে শ্রেণীব্যাপ্তি আমরা কোথায় থেকে নিয়ে আসলাম, তোমাদের যে সারণী দেওয়া ছিল ডাকের মধ্যে উদ্দীপকেতে ডাইরেক্ট ধরে নিয়ে আসবো। গণসংখ্যা কোথা থেকে নিয়ে আসবো, এই যে উদ্দীপক থেকে আমরা জাস্ট হুবহু বসায় দিব। মধ্যবিন্দু কোথা থেকে নিয়ে আসলাম ভাইয়া, এই যে দেখো মধ্যবিন্দু আমরা এখানে নির্ণয় করছি, এইটা হুবহু এখানে নিয়ে বসায়া দিছি। তো আশা করি তুমি 3টাই পারবা। এখানেও যদি মধ্যবিন্দু বুঝাই একই কথা, 11 যোগ করবো 20-এর সাথে 2 দিয়ে ভাগ করবো, আসবে 15.5। এরপরে ধাপ বিচ্যুতি, হ্যাঁ 3টা বুঝলাম, এখন ধাপ বিচ্যুতি। এখন এইখানে দেখো মধ্যবিন্দু কোনটা, সবচেয়ে বড় সংখ্যা হলো 25, এই জন্য এটা সোজাসুজি আন্ডা দিবা, মানে 0 দিবা। দেওয়ার পরে নিচে 1 2 3, উপরে 1 2 3, নিচে যেহেতু 1 ঘর আছে এই জন্য 1 পর্যন্ত গেছে, উপরে যেহেতু 3 ঘর আছে 3 পর্যন্ত গেছে। উপরে গুলা মাইনাসের মান আসবে, নিচে গুলা প্লাসের মান দিতে হবে। তো প্লাসের যেহেতু তোমাকে দিতে হবে না কিছুই, আর মাইনাসের গুলা সামনে দিয়ে মাইনাস দিয়া দিবা। তো ধাপ বিচ্যুতি আমরা নির্ণয় করে ফেললাম। এরপরে দেখো গণসংখ্যা, এই যে গণসংখ্যাটা পূরণ মানে গুণ করতে হবে ধাপ বিচ্যুতির সাথে। এই ধাপ বিচ্যুতির সাথে কি করতে হবে, গুণ করতে হবে ভাইয়া, হ্যাঁ। তো 4-এর সাথে গুণ করবা কত, এই 4-এর সাথে গুণ করবা তুমি হলো 3, -3 গুণ করলে ক্যালকুলেটরে আসবে -12। এরপরে তোমাকে কি করতে হবে 16-এর সাথে -2 গুণ করলে আসবে -32, 20-এর সাথে -1 গুণ করলে আসবে -20, তবে 25-এর সাথে 0 গুণ করলে, তুমি দুনিয়ার যত সংখ্যা এর সাথে 0 গুণ করো না কেন উত্তরে আসবে 0। এরপরে 15-এর সাথে 1 গুণ করলে আসবে কত 15। তো প্রথম তিনটা মাইনাসের এইগুলা যোগ করবা আলাদাভাবে, এরপরে এটা যোগ করবা, তাহলে তুমি কি পাইবা, যোগফলটা পেয়ে যাবে। তো প্রথম -12 -32, আচ্ছা -12 -32 এ কত আসে -44, -44-এর সাথে যদি -20 যোগ করা তাহলে আসবে -64, -64 পাইলাম অলরেডি আমরা। তো -64-এর সাথে তুমি কি করবা 15 যোগ করে দিবা। তো 15 যখন যোগ করবা তখন প্লাসের এটা গিয়া মাইনাসের থাকবে 49, মাইনাসের কত থাকবে 49 থাকবে, প্লাসের গুলা চলে যায় মাইনাসের থাকবে 49। তো এই যে -49 আমরা পাইছি FIUI। এখন আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড় নির্ণয় করতে বলছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্রটা লিখবো a প্লাস সমান FIUI ডিভাইড বাই n ইন্টু h। তাহলে লিখলাম আমরা সূত্রটা, এর মান কত, যেহেতু আমরা এই 25-কে কি ধরছিলাম 25-কে মধ্যক শ্রেণী, ঠিক আছে, আর h এর মান শ্রেণী ব্যবধান 11 থেকে 21 ব্যবধান কত 10, এই 10 হবে h এর মান। FIUI এই যে এখান থেকে নিয়ে আসবো, n এর মান এই যে দেখো 80, সবগুলা গণসংখ্যা যোগ করে আমি কত পাইছি 80 পাইছি, এটা হলো n এর মান। তো n এর মান 80 লিখে দিলাম, FIUI এর মান এই যে -39 49 লিখে দিলাম, এবার 45.5 এই যে দেখো, যেহেতু আমরা 25 ধরছিলাম এটা সোজাসুজি মধ্যবিন্দুটাই হবে এর মান, তাহলে এটা যেহেতু এর মান তাহলে এটা আমরা এর মান এখানে 45.5 লিখে দিলাম। দেওয়ার পরে h সমান শ্রেণী ব্যবধান কত 10। তো সবগুলা ক্যালকুলেটরে তুলে যদি তুমি আনসার করো তাহলে আসবে উত্তরে কত আসবে 39.375, 39.375 তুমি উত্তরে পাইবা। প্রথম গুণ করবা, এরপরে ভাগ করবা, এরপরে যেটা থাকে এটা যোগ করে দিবা, জাস্ট উত্তরটা পেয়ে যাবা। এরপরে 3-এ চাইছে কি, ঘ নাম্বারে চাইছে মধ্যক নির্ণয় কর। মধ্যক নির্ণয় করতে গেলে 3টা সারি লাগে, একটা হলো শ্রেণীভিত্তিক গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা অলরেডি শ্রেণীভিত্তিক কিভাবে, হ্যাঁ এখানে লিখা হয়েছে, তারপর গণসংখ্যা কিভাবে লিখা হয়েছে এবং ক্রমযোজিত কিভাবে লিখা হয়েছে, তিনটা অলরেডি তোমাদেরকে বুঝাই দিছি। হ্যাঁ ক্রমযোজিত গণসংখ্যা জাস্ট এই যে এনে বুঝাই দিছিলাম, ঠিক আছে, এই যে বুঝাই দিছিলাম। তো এইটাকে হুবহু তুমি দেখাই না বসায় দিবা, ঠিক আছে। তো এরপরে দেখো আমাদেরকে একটা সূত্র ব্যবহার করতে হবে, সেই সূত্রটা কিসের, এটা হলো মধ্যকের সূত্র। যেহেতু আমরা মধ্যক নির্ণয় করব মধ্যকের সূত্রটা ব্যবহার করব। এখানে n সমান সমান 80 যেহেতু পাইছি, n ভাগ 2 সমান সমান 80 ভাগ 2 সমান সমান 40তম পদ হবে মধ্যক। এখানে মধ্যক কোনটা হবে ভাইয়া, এখানে মধ্যক হবে 40তম পদ। তো এইখানে 1 থেকে 4 পর্যন্ত 40তম পদ আছে নাই, 20 পর্যন্ত কিন্তু 40তম পদ নাই, এই যে 40 ডাইরেক্ট পাই গেছি, এইটাই হলো মধ্যক, ঠিক আছে। মধ্যক শ্রেণী, মধ্যক গণসংখ্যা এটা, এরপর মধ্যক শ্রেণী এটা। তো 40 অনুযায়ী আমরা মধ্যক শ্রেণী বের করে ফেললাম এবং মধ্যক শ্রেণী ব্যক্তি বের করে ফেললাম। তো চলো দেখি এখন আমরা কি করতে হবে, যেহেতু 40তম পদ 31 থেকে 40 এইটাই হলো
মধ্যক শ্রেণী পদ, ঠিক আছে, অবস্থিত। সুতরাং মধ্যক শ্রেণী হলো 31 থেকে 40। এন্ড এল কোনটা, এটার নিম্নমানই হলো এল। তো দেখো এল এর মান হলো 31, শ্রেণীবৃত্তির ছোট সংখ্যাটাই হলো এল এর মান। এরপরে আমাদের পাইতেছে পূর্ববর্তী মধ্যক শ্রেণী পূর্ববর্তী ক্রমজিত সংখ্যা হলো এফ সির মান। এফ সির মান কত, এফ সির মান হলো 20। কিভাবে বুঝলাম, এটা এটা যেহেতু আমরা মধ্যক শ্রেণী পাইছি, এটার পূর্ববর্তী গণসংখ্যা। এরপরে দেখো ভাইয়া এফ এম, এফ এম যেহেতু আমরা এটা 20 নিছি, এই 20 হলো এফ এম এর মান। এরপরে দেখো কি করতে হবে, এইচ, এইচ সমান শ্রেণী ব্যবধান কত কইরা, 10 কইরা। হ্যাঁ, তারপরে দেখো সূত্রটা বসাবে, মধ্যক সমান সমান এল ইন্টু এন বাই 2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। তো সূত্রটা জাস্ট মুখস্থ আসে সবার, আমি জানি। তো তুমি কি করবা, এটা মুখস্থ করে নিবা, নিয়ে এটা সূত্রটা বসাইবা। এল এর মান আমরা 31, এই যে দেখো 31, তারপর 40, হ্যাঁ, এন বাই 2 সমান সমান মান কত পাইছি, এই যে 40। এরপরে দেখো মাইনাস 20, এফ এম সমান সমান কত, এফ সি সমান সমান 20, এফ সি সমান সমান এই যে 20। এরপরে দেখো ইন্টু 10, এইচ সমান সমান 10, এরপরে এফ এম সমান সমান কত, 20, এই এফ এম সমান সমান 20। সবগুলা ক্যালকুলেটরে তুমি কি করবা, গুণ করবা। প্রথমে দুইটা ভাগ করিয়া, এই দুইটা বিয়োগ করিয়া, যেটা থাকে এটা কি করবা, 31 এর সাথে যোগ করে দিলেই উত্তর পাইবা তুমি। 31 যোগাইয়ে 10, তাহলে 41 হবে উত্তর, আনসার হবে 41। তো এইভাবে পরিসংখ্যান থেকে তুমি প্রত্যেকটা ক্লাস যদি আমার করে নেও ধারাবাহিকভাবে, পরিসংখ্যানের কোনো সমস্যাই তোমার থাকবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে বন্ধুরা এই ভিডিওটা এইখানেই শেষ করতেছি। তো সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো।